তা বন্ধুরা বলো কেমন আছো? আমি তো ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো। আর ঠাকুরের আশীর্বাদে ভালো থেকো, সুস্থ থেকো। তা দেখো, প্রতিদিনের মতো রান্না তো কর্ম করতেই হবে, রান্না নিয়ে চলে এসেছি। আর আজকে হচ্ছে কি রান্না করছি, চলো তোমাদের এক চলো দেখে দিই। ভাতটা হয়ে গেছে, ওটা আর দেখালাম না। হ্যাঁ, ওটা রোজই বলি, ভাত হয়ে গেছে। ভাতটা আজকে করেছি কেন বলতে, সকালবেলা আজকে টিফিনে ভাত করেছিলাম। আজকে ইচ্ছা করছিল না কিছু বানাই, এত ঠান্ডা লাগছিল। তার জন্য আজকে সকালবেলায় ভাত করেছিলাম, তার জন্য ভাতটা একবারে হয়ে গেছে, কিন্তু খাওয়ার সময় আবার গরম করতে হবে। ওই ভাতটা কী বলতো, যখন দুপুরবেলায় ভাত খেতে আমরা বসবো, ভাতটা হয়ে যাবে ঠান্ডা দিয়ে, না আবার গরম করতে হবে। আর এখানে করেছিলাম ফ্রিজের মধ্যে 2 পিস কাতলা মাছ ছিল, শিম আর আলু দিয়ে ঝোল করেছি, এটা পাতলা। কেন আমি ডিমটা অতটা ভালোবাসিও না খেতে, হ্যাঁ, তার জন্য কি বলতো 2 পিস মাছ কাতলা মাছ ছিল, যার জন্য মাছের ঝোলটা করেছি। আর এখানে কী রোজ করছি, 4টে ডিম, তা আলু দিয়ে একটুখানি মাথা মাথা কালি করবো। 4টে ডিম দিয়ে নিচ্ছি। আর এখানে ডিম আর আলু একসাথেই সিদ্ধ করে নিয়েছিলাম, দেখো আলুটাও সিদ্ধ করা। আর আদা রসুন এখানে পেস্ট করে নিয়েছি, আদা রসুন টমেটো সব কিছুই পেস্ট করে নিয়েছি এটার মধ্যে। আর একটা জিনিস বানাবো, তোমরা দেখে বলো তো এটা কি কি শাক? অনেকেই হয়তো চিনতে পারছো, দেখো কাছ থেকে দেখাচ্ছি, অনেকেই হয়তো চিনতে পারছো, অনেকে হয়তো নাম হয়তো জানো না। তা আমি বলে দিই, এটা হচ্ছে, অনেকে বলে বটুয়া শাক, অনেকে আবার বলে বেতো শাক। তা এটা বেতো শাক। তা এটা হচ্ছে শিম আলু বেগুন বড়ি টড়ি দিয়ে একদম তোমার মাখা মাখা করলে দারুণ লাগে খেতে। আজকে সেইভাবেই রান্না করবো এটা। তাহলে আজকে দুপুরে কী কী মেনু বন্ধুরা সব কিছু তোমাদেরকে দেখিয়ে দিলাম। তাহলে এখনকার মতন টাটা।